আসসালামু আলাইকুম। আমি জয় হোসেন। আপনাদের মাঝে আজকে আমি ফেসবুকের আপডেট নিয়ে কথা বলবো। আমরা ইতিমধ্যে জানি যে 2025 সালের ফেসবুকের আপডেট চলে এসেছে। সুতরাং সেই বিষয়ে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি যে অনেকের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। অনেক অল্প সংখ্যক ফলোয়ার্স থাকা সত্ত্বেও তাদের কিছু কিছু পোস্ট, কিছু কিছু কন্টেন্ট, কিছু কিছু রিলস, কিছু কিছু পিকচারে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে। কিন্তু সেটা কিভাবে? হ্যাঁ, আমরা সেটাই জানি। সেটাই হলো 2025 সালের ফেসবুকের আপডেট। প্রথমত 2025 সালের ফেসবুকের আপডেট সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটি বিষয় বলতে হবে সেটি হচ্ছে, আমরা যখন একটি প্রোফাইল বা একটি পেজ ফেসবুক আমরা চালাই তখন সেটার মূল ভিত্তি হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে হচ্ছে সুপারিশ। হ্যাঁ, আপনার প্রোফাইলটি ফেসবুকের কাছে সুপারিশযোগ্য কিনা সেটাকে বলা হয় হচ্ছে রিকমেন্ডেশন। এখন যদি আমার প্রোফাইলটি ফেসবুকের কাছে সুপারিশযোগ্য হয় তাহলে সে সুপারিশ করবে। ধরেন আমি কোনো একটা কাজ বা কোনো একটা কিছু করতে যাচ্ছি, এখন যদি আমার সুপারিশ থাকে বা কোনো একটা জব করতে যাচ্ছি, যদি আমার সুপারিশ থাকে তাহলে কিন্তু আমার জবটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেটাই হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন, মানে হচ্ছে সুপারিশ। প্রথমেই এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। আপনার প্রোফাইল যদি রিকমেন্ডেবল যদি হয় তাহলে অবশ্যই প্রোফাইলটা হচ্ছে সুপারিশযোগ্য। দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেকের পোস্ট দেখতে পাচ্ছি যে নিচ দিয়ে লেখা থাকে যে প্রোফাইল রিকমেন্ডেড পোস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে অনেক অনেক লাইক পড়েছে, অনেক অনেক ভিউ হয়েছে, অনেক অনেক শেয়ার পড়েছে। এমন ভিউ হয়েছে যেটা হচ্ছে কল্পনার বাইরে। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 10 লক্ষ, হ্যাঁ এমন আছে 50 লক্ষ পর্যন্ত ভিউজ হয়ে যাচ্ছে। ঠিক এটাই যে ফেসবুক সেটাকে নিজে থেকেই সুপারিশ করেছে আমাদের কাছে আসার জন্য। সেটাই হলো ফেসবুকের আপডেট। এখন আপনার পোস্টে যদি সুপারিশযোগ্য করতে চান, হ্যাঁ রিকমেন্ডেড পোস্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমেই হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো রাখার জন্য ভালো ক্যামেরা রেজুলেশন রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটি খুবই স্বচ্ছ রাখতে হবে এবং আপনার কন্টেন্টের ভয়েস ক্লিয়ার রাখতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটি বা আপনার কন্টেন্টটি বা আপনার রিলসটি ফেসবুক কর্তৃপক্ষ সেটাকে রিকমেন্ডেড করতে পারে, সুপারিশ করতে পারে যেন আমাদের কাছে আসে। আমরা অনেকেই দেখি যে অনেকের পোস্টে রিকমেন্ডেড নেই কিন্তু তাদেরও পোস্ট মিলিয়নের উপরে ভিউ হচ্ছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে ওনাদের কিন্তু ফলোয়ার্সের সংখ্যা আগে থেকেই বেশি। দেখা যাচ্ছে যে এমন কারো ভিডিও যেটা হচ্ছে 7-8 মিলিয়ন ভিউ হয়েছে, তো তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন যে মিনিমাম 1 থেকে 2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তো সেইখান থেকে যদি তার 20 লক্ষ পরিবার যদি থাকে, সেইখান থেকে যদি 10 লক্ষ পরিবারও যদি ভিডিওটি দেখে তাহলে কিন্তু ওইখানে কিন্তু 10 মিলিয়ন অটোমেটিক্যালি চলে আসলো। হ্যাঁ, 1 মিলিয়ন কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো, 10 লক্ষ অটোমেটিক্যালি চলে আসলো। আবার সেইখান থেকে যদি 1 লক্ষ মানুষও সেটাকে শেয়ার করে, ওইখান থেকে যদি আরো কিছু যদি এই সেই করে যোগ বিয়োগ করে যদি চলে আসে তাহলে কিন্তু ওনাদের ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে গেল। সুতরাং সেই প্রশ্নটা আমাদের কাছে থাকে যে অনেকের পোস্টে তো রিকমেন্ডেড লেখা থাকে না, তারপরেও কিভাবে হচ্ছে এত ভিউ হচ্ছে? তো সেটা হচ্ছে এটা। আর যাদের পোস্টে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে কিন্তু জাস্ট ফলোয়ার্সের সংখ্যা কম, সেইগুলা পোস্টের উপরে কিন্তু লেখা থাকে রিকমেন্ডেড পোস্ট। আরেকটি জিনিস আমরা লক্ষ্য করতে পারবো, সেটা কিন্তু জাস্ট পোস্টের আপনার যে নামটার নিচেই কিন্তু এটা লেখা থাকবে যে রিকমেন্ডেড পোস্ট। তারপরে ওই জায়গাতে আরো কিছু পোস্ট থাকে যেমন সাজেস্টেড পোস্ট। সাজেস্টেড যেগুলো থাকে, অনেকেই যখন পোস্ট আমরা পোস্ট করি, তো পোস্ট করলে কিন্তু সেই সাজেস্টেডটা আসে। হ্যাঁ, সেটা কিন্তু ফেসবুকের কোনো না, আপনি নিজে থেকে পোস্ট করেছেন। তারপর রিকমেন্ডেড পোস্টের আরেকটা আপনার দেখতে পারবেন যে রিকমেন্ডেড পোস্ট তার নিচে লেখা আছে যে আর ইউ ইন্টারেস্টেড ইন দিস পোস্ট। ফেসবুক আপনাকে প্রশ্ন করেছে, আর ইউ ইন্টারেস্টেড ইন দিস পোস্ট? আপনি কি এই পোস্টের জন্য রাজি কিনা, ইচ্ছুক কিনা এই পোস্টটা দেখার জন্য, বা আপনি ইন্টারেস্টেড কিনা? হ্যাঁ, তো আমরা কিন্তু যেহেতু আমরা ফেসবুকে পজিটিভলি কাজ করতে আসছি, সুতরাং আমাদের কিন্তু অ্যান্সার পজিটিভলি হওয়া দরকার। একজন এত সুন্দর একটা পোস্ট করেছে, ফেসবুক সেটাকে অ্যানালাইসিস করে দেখেছে যে এটা সুপারিশযোগ্য। আর সেই পোস্টে যদি আমি নট ইন্টারেস্টেড দেই তাহলে কিন্তু আমার ইমেজ ফেসবুকের কাছে প্লাস ওই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু খারাপ হবে।
সুতরাং আমরা সবসময় পজিটিভলি থাকবো। এরকম পোস্ট যদি আমরা দেখি অবশ্যই ইন্টারেস্টেড দেব, কখনোই নট ইন্টারেস্টেড দেব না। কারণ আমার কাছে যদি ভালো না লাগে তাহলে সেই ভিডিওটা ফেসবুকের কাছে কিভাবে ভালো লাগলো? হ্যাঁ, অবশ্যই তারা অ্যানালাইসিস করে দেখেছে যে ভিডিওটা রিকমেন্ডেড করা যায় কিনা, অবশ্যই যায়, সেই জন্যই কিন্তু তারা ভিডিওটি রিকমেন্ডেড পোস্ট করেছে, আমাদের কাছে পৌঁছে দিয়েছে। সুতরাং এই সকল পোস্টে অবশ্যই আমরা ইন্টারেস্টেড, তো এটাতে আমরা চাপ দেব। তো এই হচ্ছে আমাদের যে বেসিক যে ফর্মুলা, আমাদের হলো ফেসবুকে কাজ করার জন্য এই কিছু জিনিস যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ফর ইউতে নেওয়া সম্ভব। সুতরাং আমি আবারও বলছি, দিনে 3, 4, 5 ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই। আপনার সুন্দর করে যদি 1টি 2টি ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন, যেগুলোর রেজুলেশন ভালো থাকবে, কন্টেন্ট ক্যাটাগরি ভালো থাকবে, অরিজিন কন্টেন্ট থাকবে, তাহলে কিন্তু আপনি 1টা 2টা পোস্ট করেই আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। সুতরাং সবসময় আপনারা চেষ্টা করবেন এইরকম গঠনমূলক কন্টেন্ট তৈরি করার, যেটা হলো ফেসবুকের কাছে সুপারিশযোগ্য হবে এবং সেটাকে ফেসবুক সুপারিশ করবে আমাদের সবার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, সেই রকম ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমার এই নতুন আইডি থেকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিলাম। অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। প্লিজ like, comment and share in this video. Thank you so much everyone. Thank you so much.